২৯ বছর আর ৫৬ আসর পর কোনো আইসিসি টুর্নামেন্ট যেটা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরের আয়োজক পাকিস্তান। স্বপ্ন ছিল অনেক, কিন্তু বাস্তবতা বলছে সার্থকতার চাইতে পাকিস্তানের নামের পাশে হতাশা নামক শব্দটা যেন হয়ে উঠেছে প্রতিচ্ছবি। আসর থেকে বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই, শুধু তাই নয়, অংশ নেওয়া মোট ৮ দলের মধ্যে ৭ থেকে শেষ করেছে আসর। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারা এক হাত নিয়ে ছেড়েছে দলটা, সঙ্গী হয়েছে শনির দশার। শনির দশা বলছে এই কারণে, পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে হবার কথা ছিল মোট ১৫ ম্যাচের আসরের ১১টি ম্যাচ, আর দুবাইতে ৪টি। যেহেতু হাইব্রিড মডেল, তাই ভারত আসরের ফাইনালে না খেললে সেটাই হবার কথা ছিল। সেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ইতিহাসে পঞ্চমবারের মতো ফাইনালে উঠেছে ভারত, আর তাতেই ফাইনালের ভেন্যু পাকিস্তান বদলে বসতে যাচ্ছে দুবাইতে। পাকিস্তানের যে চেষ্টাটুকু ছিল যে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আন্তর্জাতিক বড় আসরকে আয়োজনের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটের সাথে দর্শকরা ফিরবেন মাঠে, স্থানীয়ভাবে ব্যবসায়ীরা খানিকটা অর্থের মুখ দেখবে, আর সাথে আসর আয়োজন করে বাণিজ্যিক দিক থেকে লাভবান হবে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। এমনিতেই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলটা নিরাপত্তাজনিত কারণে এতদিন পাকিস্তানে আয়োজন করতে পারেনি পিসিবি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কম টাকাও ঢালেনি দেশটির বোর্ড। নিরাপত্তা নিশ্চিত করতে আরোপ করা হয়েছে বাড়তি কড়াকড়ি, তাতে ভালো টাকা তো গেছেই, আর আসর শুরুর আগে স্টেডিয়াম মেরামত করতে ১৮০০ কোটি পাকিস্তানি রুপি সংস্কারে হয়েছে ঢালতে। ম্যাচ তো হয়নি, উল্টো বৃষ্টিতে যে পণ্ড হয়েছে ম্যাচ, সম্পূর্ণ ভেস্তে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি ম্যাচের টিকিটের টাকা সমর্থকদের ফেরত দিতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির জন্য অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান বাংলাদেশ ম্যাচের টস করা সম্ভব হয়নি। কিন্তু বিধিবাম ৩ ম্যাচের পাকিস্তানে নষ্ট হয়েছে খোদ বৈরী আবহাওয়ার কারণে। বিজ্ঞাপন, টিভি রাইটস, টিকিট থেকে প্রত্যাশিত উপার্জন তো কমেছেই, সাথে দিন শেষে হাতছাড়া হয়েছে শিরোপা নির্ধারণের মঞ্চ ফাইনালটাও, যেখানেই চোখ থাকে পুরো ক্রিকেট বিশ্বের। পাকিস্তান ক্রিকেট বোর্ড ফাইনাল ম্যাচটি ঘরে মাঠে আয়োজন করে যে টাকায় সুযোগ ছিল সেটি হারালো, একই সঙ্গে পাকিস্তানের দর্শকরা ঘরে মাঠে হারালো ফাইনাল খেলা দেখবার সুযোগটাও। আগামী ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হচ্ছে সেটাই শুধুমাত্র নির্ধারিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।